ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। যদি কোরআনকে বলা হয় ও কোরআন তুমি রাতে আসলা নাকি দিনে আসলা, কোরআন জানায়া দেয় আমি কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন দিনে আসি নাই, আমি কোরআন আসছি কদরের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, বলে কদরের রাত্রি কি জিনিস? আল্লাহ তাআলা তার পরের আয়াতে জানায়া দেন মা আদরাকা মা লাইলাতুল কদর। ও দুনিয়ার মানুষ শোনো, এই কদরের রজনীটা কেমন রজনী জানো? আল্লাহ তার পরের আয়াতে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলা হয় কদরের রজনীটা হাজার মাসের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। এমন একটা রজনীতে আসলাম যেই রজনীর অনেক দাম, যেই রজনীতে আসলাম ওই রজনীর অনেক দাম। আমি কোরআন দিনে আসি নাই, বরং আমি কোরআন রাতে আসলাম। শুধু তাই নয়, আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় ও কোরআন এটাও জানলাম তুমি দিনে আসো নাই রাত্রে আসছো, আবার যদি বলা হয় ও কোরআন তুমি কোন মাসে আসছো সেটাও একটু জানায়া দাও, কোরআন তাও দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেয় দুনিয়ার মানুষ শোনো, আমি কোরআন এত ডিটেইলস দিলাম, তারপরে জানতে চাও আমি কোন মাসে আসছি এটাও জানবা? তাহলে যদি জানতে চাও তাহলে দুনিয়ার মানুষ শোনো, আমি আসলাম রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। কি মাসে? রমজান মাসে আসলো। ও মুসলমানরা শোনো, শুধু তাই নয়, এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় ও কোরআন তোমার নাম তুমি বলেছো, তোমার বাড়ি কোথায় তুমি সেটাও বলেছো, তুমি কার কাছে আসলা সেটাও বললা, তুমি কেন আসলা সেটাও জানায়া দিলা, রাতে আসলা নাকি দিনে আসলা সেটাও জানায়া দিলা। আবার যদি কোরআনকে বলা হয় ও কোরআন এই বাংলার জমিনে নয় সারা পৃথিবীর জন্য তুমি আসলা, এই দুনিয়াতে আসলা, আচ্ছা বলো তুমি যে হেদায়েতের জন্য আসলা, তুমি যে সঠিক, তোমার যে কোনো ভুল নাই, তোমার ভিতরে কোনো ভুল নাই, এটার প্রমাণ দাও। ও কোরআন এমন ভাবে প্রমাণ দিবা যার পরে আমরা বুঝতে পারি তুমি 100% তোমার ভিতরে কমতি নাই। বলেন আল্লাহু আকবার। এই প্রশ্ন কোরআনকে করা হলে কোরআন দ্ব্যর্থহীন কণ্ঠে জানায়া দেন যালিকাল কিতাবু লা রাইবা যদি কোরআনকে প্রশ্ন করা হয়
কোরআন তুমি কতটা সঠিক এবার একটু জানাও। কোরআন তাও বলে দিবে। তার আগে মুসলমান একটু শোনো, পৃথিবীর বুকে কোরআনের পরে কত মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কত ধর্মের মানুষ এই পৃথিবীতে কত কিতাব লেখলো। এই পৃথিবীতে যত মনীষীরা কিতাব লেখলো, যত বড় বিজ্ঞ পণ্ডিতরা এই বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে যত কিতাব লেখলো, যত মহাজন কিতাব লেখলো, কিতাব লেখার পর কিতাবটা পড়ার আগে যখনই প্রথম পৃষ্ঠা মেলা হয়, ওই পৃষ্ঠার ভিতরে ওই লেখক লিখে দেয় আমার কিতাবের বইয়ের ভিতরে, আমার কিতাবের ভিতরে কোনো ভুল হইলে জানাবেন, যদি আমাকে জানান তাহলে আমি কৃতজ্ঞ থাকব। বলে কি বলে না? বলে দেয় যদি আমার লেখার ভিতরে কোনো ভুল হয় আমাকে জানাবেন, আমি কৃতজ্ঞ থাকব। পরে আবার যখন বই ছাপানো হবে এটাকে আমি সংশোধন করে দিব। পৃথিবীতে কোরআন ছাড়া এমন কোন বই, এমন কোন কিতাব নাই যেই কোরআন ছাড়া যত বই দুনিয়াতে আসছে, কোন বই লিখনেওয়ালা, কোন কিতাব লিখনেওয়ালা বলতে পারবে না আমার বই, আমার কিতাবের ভিতরে ভুল নাই। একমাত্র কোরআন এমন এক কিতাব, কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে কোরআন স্পষ্ট ভাবে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শোনো। বলে কি শুনবা জানোনি? আমি এমন এক ঐশী বাণী, আমি এমন এক কিতাব, আমি এমন এক আল কুরআন, যেই আল কুরআনের ভিতরে, যেই ঐশী বাণীর ভিতরে, যেই কিতাবের ভিতরে 1% তো নয়, 1 বিন্দু তো নয়, জাররা থেকে জাররা পরিমাণও আমার ভিতরে ভুল বা সন্দেহ নেই। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআনের বাড়ি ছিল লৌহে মাহফুজে। এই কোরআনের বাড়ি লৌহে মাহফুজে থাকার কারণে লৌহে মাহফুজের দাম বেড়ে যায়। এই কোরআনটা যেই জিব্রাইল ফেরেশতা দুনিয়াতে নিয়ে আসলো, ওই ফেরেশতা এই কোরআনকে দুনিয়াতে আনার কারণে ওই ফেরেশতার দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায়। বলে কতটা দাম বাড়ছে জানোনি? এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন যত হাজার লক্ষ কোটি 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 ফেরেশতা বানাইলো, যত ফেরেশতা আসমানে আছে, জমিনে আছে, আসমান জমিনের মাঝে আছে, যত জায়গায় ফেরেশতা আছে, সকল ফেরেশতাদের মধ্য থেকে ওই ফেরেশতার দাম ওই কোরআনের সাথে থাকার কারণে এবার বেড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআনের সাথে যার সংস্পর্শ থাকবে তার দাম বেড়ে যাবে। এই কোরআনটা জিব্রাইলের মাধ্যমে যখন আমার আপনার নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার কারণে, এই কোরআনের সাথে রাসূলের সংস্পর্শ থাকার কারণে এই নবীর দাম কত বাড়লো জানো? এই নবীকে বলা হয় সকল নবীদের সরদার, এই নবীকে বলা হয় আশরাফুল মাখলুকাতের সবচাইতে উন্নত, সবচাইতে ভালো যেই মানুষ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠাইলো তার মধ্য থেকে সবচাইতে দামি, উৎকৃষ্ট, উত্তম আখলাকওয়ালা যেই মানুষ সেই নবী হলো আমাদের নবী। এই নবীর দাম বাড়ছে কেন জানো? এই নবীর দাম বাড়লো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের সাথে এই রাসূলের সংস্পর্শ থাকার কারণে। কি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কুরআন বলছে আমি মানুষের হেদায়েতের জন্য আসলাম। এই কোরআনটা যেই মানুষগুলো হেদায়েত পাওয়ার লক্ষ্যে কোরআনকে সংস্পর্শ করবে ওই মানুষের দাম বেড়ে যায়। শুধু তাই নয়, এই কোরআন
যেই রাত্রে আসলো ওই রাত্রের দাম বেড়ে গেল। বলে কেমন দাম বাড়ছে জানোনি? ওই রাত্রের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি। বলে কতটা বেশি জানো? যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায় তার জিন্দেগি সফল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআনের সাথে রাত্রির স্পর্শ থাকার কারণে রাত্রের দাম বেড়ে গেল। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, আমরা দুনিয়াতে আসার পর এই দুনিয়াতে আমাদের চলাফেরা, হিসাব কিতাব, অফিস আদালত, চাকরি বাকরি সব কিছু ঠিক রাখার জন্য আমরা যে মাসের হিসাব করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস দিয়েছেন। যদি আরবিতে হিসাব করা হয় তাহলেও মাস 12টা, যদি বাংলায় হিসাব করা হয় তাহলেও মাস 12টা, যদি ইংরেজিতে হিসাব করা হয় তাহলেও মাস 12টা। ও মুসলমান, ভালো করে বুঝবেন, এই 12 মাসের মধ্যে, আরবি 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম এত বাড়লো কেন? মুসলমান জানো, এই মাসের দাম বাড়ছে এই জন্য কুরআনটা এই রমজান মাসে নাজিল হলো। এই মাসের দাম এত বাড়লো, এই মাসে একটা আমল করলে 70টা আমলের সব হয়ে যায়।